হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সো আজকে যাচ্ছি বরিশালে আমাদের গ্রামের বাড়িতে বেড়াতে। তো অনেকদিন পরে যাচ্ছি আজকে বরিশালে গ্রামের বাড়িতে। পদ্মা সেতু চালু হওয়ার পরে কিন্তু বাস দিয়ে যাতায়াত করতে খুব ভালো লাগে। তো যারা বাস লাভার রয়েছেন তাদের তো কোনো কথাই নেই। তো এক কথায় অসাধারণ লাগে বাসে বসে এই প্রাকৃতিক পরিবেশগুলো দেখতে। তো আমরা এই মুহূর্তে চলে আসছি এই মাওয়া পদ্মা সেতু। তো বাসে বসে এই পদ্মা সেতুর দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে, জানালা দিয়ে খুবই বাতাস। তো দেখতে দেখতে আমরা চলে আসছি বরিশাল গৌরনদীর একটি বাস স্ট্যান্ডে। তো এখানে আমাদের বাসটি 20 মিনিটের একটি খাবার যাত্রা বেরোতে দেয়। তো এখান থেকে আমরা নেমে হালকা পাতলা নাস্তা সেরে নিই। তো তারপর আবার বাসে উঠে পড়লাম আর দেখতে দেখতে চলে আসলাম আমাদের বরিশালে। তো আসার সময় দেখি রাস্তায় খেজুর গাছে অনেক পাকা খেজুর হয়েছে। তো দেখে খুব ভালো লাগলো। তো ভাবলাম বিকালে খেজুর খাবো। আর আজকে আসছি আমরা আগে খালা বাড়িতে। তো আমার খালুকে বিকালে বলবো যে খেজুর পেড়ে দিতে। তো তাদের বাড়িতে আসার পর অনেক বৃষ্টি নামছিল। তো আমি ঘরের উপরে বসেছিলাম, তো বাইরের দৃশ্যগুলো সেই ভিডিও করছিলাম। তো এমনিতেই গ্রামে বৃষ্টি নামলে একটু বোরিং লাগে, ভালো একটা নেট পায় না গ্রামে। তো এরপর যখন বৃষ্টি কমলো, খালু আমাদের জন্য তাদের পুকুরে জাল দিয়ে মাছ ধরলো। তো আমরা ভাত খাবো কি দিয়ে, তো সেই ভেবে সে পুকুরে জাল দিয়ে তাজা মাছ ধরলো। তো এটাও দেখতে অনেক ভালো লাগছিল। তো অনেকদিন পরে গ্রামের পুকুরে তাজা মাছ খাবো। তো আমি সেগুলোকে ভিডিও করছিলাম। তো অনেকগুলো বড় বড় মাছ পাইছে। তো খালা সেগুলোকে করছিল বাইরে উঠোনে বসে। তো আমি তখন আবার ভিডিও করছিলাম। তো এরপর গ্রামের উঠোনে মাটির চুলায় সেগুলোকে রান্না করা হলো। তো দেখতেই পাচ্ছেন তাজা মাছগুলো রান্না করা হচ্ছে। তো এরপর বিকালে আসে খালু খাজুর পাড়ার জন্য। খালুকে যখন বলেছিলাম খালু খাজুর খাবো, তো গাছে পাকা খেজুর হয়েছে। তো খালু আমাদেরকে বলছে বিকালে পেরে দিবে। তো যাই হোক এখন আসছে। তো সন্ধ্যার আগ মুহূর্তে এখন তো আকাশের মধ্যে মেঘ হয়েছে, আবার মনে হয় বৃষ্টি নামবে। যাই হোক তাড়াহুড়ো করে খালু গাছে উঠে খেজুর পেরে দিল। তো আমি সেগুলোকে বাড়িতে নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন এই যে তাজা খেজুর। তো অনেকদিন পরে এই গাছ পাকা খেজুর খাবো, দেখতে অনেক ভালো লাগছে। তো অনেকগুলো আবার ঝরে গেছে মাটিতে, ওই যে পড়ে আছে। তো যাই হোক যা হয়েছে তাই নিয়ে আসি বাড়িতে। তো যাই হোক এরপর দিন আমরা ভাবছিলাম কুয়াকাটা যাব। তো আমার খালতো ভাইয়ের বাইক ছিল, তো ওর বাইকে করে ভাবছি কুয়াকাটা যাবো। ওরে বললাম তো নিয়ে যাবে, ও রাজি হলো। তো যাই হোক অনেকদিন পর আজকে কুয়াকাটা যাব। তো যাই হোক আজকে আমরা যাচ্ছি। আর আজকের আকাশটা একটু ভালো দেখা যাচ্ছে, বৃষ্টি নেই। তারপরও মেঘ হয়েছে, জানি না বৃষ্টি আসে কিনা পরে। তো যেতে যেতেই কিন্তু আবার আকাশ কালো হয়ে গেল, বৃষ্টি নামবে মনে হয়। দেখি কত দূর যাওয়া যায়। তো বৃষ্টি নামলে আর কিছু করার নেই, যখন বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। তো এখন বৃষ্টি নামলে ভিজতেই হবে। যাই হোক তারপর আজকে কুয়াকাটা যাবই। তো এরপর আমরা চলে আসি সাগরকন্যা কুয়াকাটা। তো এখানে আমাদের বাইকটি পার্কিং করলাম। তো এরপর আমরা চলে গেলাম সাগর পাড়ে ঘুরে দেখার জন্য। তো এরপর আমরা পোশাক চেঞ্জ করে নেমে পড়ি আমি আমার খালতো ভাই গোসল করার জন্য সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে। তো অনেক মজা হচ্ছিল। তো আকাশ মেঘলা ছিল, কখন জানি বৃষ্টি নামে জানি না। তো যাই হোক আমরা এরপর পোশাক চেঞ্জ করে একটু খাওয়া দাওয়া করি, হালকা নাস্তা সেরে নিই। তো তারপরে আশেপাশটাতে ঘুরে দেখি সাগর পাড়ে অনেক কিছু দোকান রয়েছে কেনাকাটা করার জন্য। তো সেখানে আমরা দাঁড়িয়েছিলাম আর দেখছিলাম। তো এরই মধ্যে কিন্তু বৃষ্টি নামছে। তো আমরা দোকানে দাঁড়িয়ে আছি। তো বৃষ্টি কমলে এরপর আমরা বাড়িতে চলে আসি। আর বাড়িতে আসার পর কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল। তো কিছু করার নেই, গ্রামের বাড়িতে এখন চুপচাপ বসে থাকতে হবে ফোন হাতে নিয়ে। তো এমনিতেও নেট পায় না, তো সেই দিক থেকে একটু বোরিং লাগছিল। তো যাই হোক আজকের ছোট্ট ব্লগটি এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। বাই বাই, আসসালামু আলাইকুম।